আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কেম্যাপ ইউজ করে সরলীকরণ করা। অর্থাৎ এই ধরনের একটা ফাংশন দেওয়া থাকবো, সেই ফাংশনটা কার্নো ম্যাপের সাহায্যে কেম্যাপ মানে কার্নো ম্যাপের সাহায্যে সরলীকরণ করা। কেম্যাপের উদ্দেশ্য হচ্ছে যে গেট সংখ্যা কমিয়ে আনা। সো এই ধরনের প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই, এখানে এফ ডাব্লিউ এক্স ওয়াই জেড চারটা ভেরিয়েবল থাকবো, চারটা ভেরিয়েবল আছে। তাহলে চারটা ভেরিয়েবলের জন্য 2⁴ অর্থাৎ 0 থেকে 50 পর্যন্ত কম্বিনেশন হয়, যে থেকে 50 পর্যন্ত মাঝে আসে। কেম্যাপ ইউজ করার উদ্দেশ্য হচ্ছে গেট সংখ্যা কমিয়ে আনা। এই ধরনের ফাংশন যদি আমরা কেম্যাপের সাহায্যে করতে চাই তাহলে কিভাবে করবো? প্রথমে আমাদের চারটা ভেরিয়েবলের জন্য কার্নো ম্যাপটা কেমন হবে সেটা দেখা উচিত। ডাব্লিউ এক্স ওয়াই জেড 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই হচ্ছে কার্নো ম্যাপের ভ্যালু। এখন আমরা যদি লিখি এখানে ডাব্লিউ এক্স ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ডাব্লিউ প্রাইম এক্স ডাব্লিউ এক্স ডাব্লিউ এক্স প্রাইম, আর এখানে ওয়াই প্রাইম জেড প্রাইম ওয়াই প্রাইম জেড ওয়াই জেড প্রাইম। অর্থাৎ এটা কিভাবে হচ্ছে, আমরা জানি যে বাইনারি যে ভ্যালু প্রথমে হচ্ছে 1 2 মনে রাখার উপায় 4 8, অর্থাৎ প্রথমে আমাদের আছে ডাব্লিউ এক্স ওয়াই জেড, অর্থাৎ চারটার উপরই প্রাইম আছে। প্রাইম থাকা মানে হচ্ছে ওইটা 0, আর প্রাইম না থাকা মানে হচ্ছে ওইটা হচ্ছে 1, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 0। এরপর যদি ডাব্লিউ এক্স ওয়াই জেড ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড লিখি, তাহলে জেডের উপর প্রাইম নাই, তাহলে এটা হচ্ছে 1 এর জায়গায়, তার মানে এর ভ্যালু হচ্ছে কত 1, অর্থাৎ এটা হচ্ছে 1 এর পর। এরপর যদি আমরা লিখি ডাব্লিউ এক্স ওয়াই জেড অর্থাৎ ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই জেড 1 আর 2 এ যোগ করলে কত হয় 3, তার মানে হচ্ছে এটা 3 এর পর। এরপর হচ্ছে ডাব্লিউ এক্স ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, অর্থাৎ 2 এর ঘরে এর ভ্যালু হচ্ছে কত 2। এরপর হচ্ছে চারেরটা যদি দেখি ডাব্লিউ প্রাইম এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, অর্থাৎ ডাব্লিউ এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম, অর্থাৎ এই ঘর হচ্ছে কত এই 4, তার মানে হচ্ছে এই হচ্ছে ভ্যালু 4। তার মানে প্রথমে 0, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এর হচ্ছে কার্নো ম্যাপের চারটা ভেরিয়েবলের জন্য কার্নো ম্যাপের চিত্র। এখন যদি আমরা উপরের ফাংশনটাকে ম্যাপের সাহায্যে সরলীকরণ করতে চাই, তাহলে আমরা এইভাবে যদি একটা অথবা এখান থেকে করা যায়, আমাদের যেগুলো শুধু নতুন করেই করি, সেমভাবে আমরা একটা ঘর আঁকাই। ডাব্লিউ এক্স ওয়াই জেড ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ডাব্লিউ প্রাইম এক্স ডাব্লিউ এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ওয়াই প্রাইম জেড ওয়াই জেড প্রাইম। এখন আমাদের ছিল কি 0 0 4 5 6 12 14 আর 15 ফাংশনটার ভ্যালু। তাহলে আমাদের যেইখানে এই ভ্যালুগুলো আছে সেই ঘরগুলোতে আমরা হাই করে দেবো, অর্থাৎ 1 করে দেবো, যেহেতু আমাদের এটা সামেশন মানে সাম অফ প্রোডাক্ট বা সপে আছে। সপে থাকলে আমরা কি করবো, সেগুলোকে 1 হিসেবে কনসিডার করবো, আর যদি পাই থাকতো তাহলে সেটা পজ থাকতো। পজে হচ্ছে আমরা কি করবো 0 দ্বারা কনসিডার করবো। তাহলে এগুলো কি আমাদের যে ঘরগুলো যে ফাংশনের যে মান দিয়ে আছে ওগুলোকে 1 দ্বারা কনসিডার করবো, অর্থাৎ এই 1 0 0 টু 1, তারপর হচ্ছে কত 4 4 এর ঘরে 1, তারপর হচ্ছে 5 এই 5 এ হাই 1 মানে হাই, তারপরে এই 6, তারপর হচ্ছে 12 11 এই 12, তারপর 14 13 14 আর এই 15 এই ঘরগুলোতে হাই করবো। এরপর আমাদের কার্নো ম্যাপের রুলস অনুসারে কি করবো, প্রথমে আমরা অক্টেট খুঁজবো, যদি অক্টেট পাই তাহলে করবো, যদি অক্টেট না পাই তাহলে পেয়ার, অক্টেট না পেলে কোয়াড করবো, কোয়াড মানে 4, চারটা নিয়ে কম্বিনেশন করবো। তাও যদি না পাই তাহলে আমরা পেয়ার করবো, পেয়ার মানে 2টা নিয়ে কম্বিনেশন করবো, অর্থাৎ গেট কমানোর জন্য কম্বিনেশন করবো। তারপরে কি অথবা গ্রুপ করবো, অথবা 2টাও যদি না পাই তাহলে একটা নিয়ে গ্রুপ করবো। তাহলে প্রথমে আমরা যদি এই 2টা আর এই 2টা নিয়ে গ্রুপ করি, তাহলে এটা কি হলো কোয়াড 4টা নিয়ে গ্রুপ হইলো। তাহলে ফাংশন ডাব্লিউ এক্স ওয়াই জেড ইকুয়াল প্রথমে 4টা নিয়ে 4টা অর্থাৎ কোয়াড নিয়ে গ্রুপ করলাম। তাহলে এই বরাবর আমরা চলে আসবো, এখানে কমন যে বিষয়টা সেটা নিব। কমন কি এক্স, দুইটার মধ্যে এক্স কমন, তাহলে এক্স নিলাম এবং এই বরাবর উপরে চলে যাব। উপরে যাওয়ার পর কমন যেটা সেটা নিব। কমন কি ওয়াই প্রাইম না জেড প্রাইম, এই জেড প্রাইম এখানে জেড প্রাইম, তাহলে জেড প্রাইম নেব। যেহেতু আমাদের সামেশনে আছে তাহলে কি হবে প্লাস হবে। এরপর কোয়াড করার পরে আমরা দেখতেছি যে পেয়ার হয় কিনা, পেয়ার হলে পেয়ার করব।
আর যদি পেয়ার না হয় তাহলে একটা নিয়ে কম্বিনেশন করবো। তাহলে এরপর যদি আমরা পেয়ার করি, তাহলে এই দুইটা নিয়ে যদি পেয়ার করি তাহলে কী হবে, এই বরাবর চলে আসবো, এই বরাবর আসার পর কমন কি ডাব্লু প্রাইম, আর উপরের দিকে ওয়াই প্রাইম জেড প্রাইম প্লাস এই দুইটা নিয়ে যদি আমরা পেয়ার করি তাহলে এই বরাবর ডাব্লু এক্স, উপরের দিকে যায় কমন কি ওয়াই প্রাইম প্লাস এই দুইটা নিয়ে যদি আমরা পেয়ার করি তাহলে এইখানে ডাব্লু এক্স আর উপরে যায় কমন কি ওয়াই। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু, কে ম্যাপের ফাইনাল ভ্যালু। অর্থাৎ কে ম্যাপ ইউজ করে সরলীকরণ করো, এই সেই সরলীকরণের মান। অর্থাৎ এখন যদি আমরা সার্কিট আঁকাইতে চাই, সার্কিট আঁকাইতে পারবো এই ভ্যালু দ্বারা। অর্থাৎ কার্নো ম্যাপ ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গেট কমিয়ে আনা। এইটা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে কয়েকটা গেট, অনেকগুলো গেট লাগবে, কিন্তু এটা ডিজাইন করতে গেট সংখ্যা কমে আসছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।